বিজেপির কাছ থেকে মহিলাদের জন্য কিছুই আশা করা যায় না, এবং সত্যি চাপিয়ে দেওয়ার একটা ব্যাপার, সেটা সর্বক্ষেত্রেই হয়তো স্বাস্থ্যকর লক্ষণ নয়। বিজেপি সত্যি অত্যন্ত মনুবাদী দল। এই মনুবাদী দলই মহিলাদের ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের যারা অ্যাপ্লিকেন্ট তাদের পাশে দাঁড়িয়েছে। জিজ্ঞাসা করুন না বসুন্ধরা বা জুইকে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস যারা মা মাটি মানুষের প্রতিনিধি তারা কেন দাঁড়াননি? আমি জিজ্ঞাসা করব অনিন্দিতাকে, তিনি বললেন সংবিধান আক্রান্ত। তিনি বললেন নাকি এরকম কোন বই তৈরি হয়েছে যেখানে দেখানো হয়েছে মহিলারা অত্যন্ত ভোগ্যপণ্য। আমি জিজ্ঞাসা করব, আপনি নিকাহ হালালার নাম শুনেছেন? একবার সেটা নিয়ে বলুন না, একবার সেটা নিয়ে প্রতিবাদ হোক যে মহিলাদের ওপর কিভাবে ভোগ্যপণ্য বানিয়ে তাদের ব্যবস্থা করা হয়, তাদের ব্যবহার করা হয়। ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখন হিজাবের মধ্যে তাদের ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়, কই অনিন্দিতা বলেন না তো। আর অনিন্দিতা সত্যি খুব গর্বের যে উনি খুব সুন্দর করে তার নিজের জীবনের কাহিনী বললেন, লড়াইয়ের কথা বললেন। আমারও মনে পড়ে যাচ্ছে আমাদের উপনিষদে জবালার কথা মনে পড়ে যাচ্ছে। তার ছেলে সত্যকাম জিজ্ঞাসা করেছিল আমার বাবার নাম কি, তিনি বলেছিলেন আমি তোমার মা। এবং আমরা জানি যে তার পরবর্তীতে সত্যকাম নিজেকে সত্যকাম জবালা নামে পরিচিত হতো। আর 30 সেকেন্ড, লক্ষ্মীর ভান্ডার কিসের জন্য আমি জানি না, উনি বললেন যে দাম কমে যাচ্ছে, চাল ডাল অনেক কিছু। চালটা কিন্তু কেন্দ্রীয় সরকার দিচ্ছে আগামী 25 সাল পর্যন্ত, সম্ভবত আরো বাড়িয়ে দিয়েছে। 5 কেজি করে চাল কোভিডের সময় থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে পার পরিবার। আর চালচোর তৃণমূল কংগ্রেস, ট্রিপল চোর শাহজাহানের মতন তারা নিজেদের বাড়িতে বাড়িতে তারা সেগুলোর গোডাউন বানিয়েছিল। হ্যাঁ, একটা কথা বলি, আচ্ছা যখনই হিন্দুত্ব বা তার যে আগ্রাসী মনোভাব তাকে আক্রমণ করে কিছু বলা হয়, তখনই আপনারা ইসলামের কেন, ইসলামের খারাপ জিনিস তো খারাপ। আপনাদের মাথার ডান দিকে চিনচিন করে, তো আপনারা চিনচিন করার জন্য মাথা। আপনারা ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আমাদের যে ঐতিহ্য, সেগুলোর থেকে শতহস্ত দূরে এই করে আমাদের পশ্চিমবঙ্গকে 34 বছর আপনি কি করে জানলেন যে আমি বলছি তো আপনার মাথা, আমি আগে নিজের দেশকে জানুন, কেন মনে হলো ভারতীয় সংস্কৃতি জানতে পারি না? নিজের আপনাকে চিনুন, ভারতীয় মহিলাকে চিনুন, ভারতীয় মহিলাদের, তারপরে আপনি ওগুলো ভাববেন। আচ্ছা, ভারতীয় সংস্কৃতিতে একটা লাইন উদ্ধৃত করছি, কান্ডালা গ্রামের শুয়োর একটা না না, আপনি তো ভারতীয় সংস্কৃতি বলেন, আমি তো শুধু মনুস্মৃতিকে আক্রমণ করেছি। আপনি আমার ডান দিক বাঁ দিক হার্টের বুঝে গেলেন। অনুসংহিতা নিয়ে প্রশ্ন তুলছেন। হ্যাঁ, যেই জন্য বলছি কিনা জানি না। একটা কুকুর প্রশ্ন তো ভুল বলেনি, কথাটা তো ভুল বলেনি। অর্চনা শুনেনি না, অর্চনা আরে শুনি, আপনারা তো মনুবাদীতে বিশ্বাসী, এই কারণে আপনারা আইএসএফ কে সাথে নিয়ে 4%। আপনারা শুনি না, মনুবাদীতে বিশ্বাসী, এই কারণে। আরে ঠিক আছে, সুস্মিতা শুনবো। উনি যে ভারতীয় সংস্কৃতিকে ডিফেন্ড করছেন, সেখানে বলছে আ কান্ডালা একটা গ্রামের শুয়োর, একটা মোরগ, একটা কুকুর এবং মেনস্ট্রুয়েটিং উম্যান, মানে যার ইয়ে হয়েছে, এবং একজন হিজড়ে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ করুন, আপনার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বন্ধ করুন, পার্টিকুলার রেফারেন্স দিন। একদম মনুস্মৃতির 3 নম্বর চ্যাপ্টারের 239 সূত্রে। এর থেকে বেশি জানতে চান? আমি জানি তো আপনাদের কতখানি সত্যতা। তারা যেন কোনো ব্রাহ্মণের দিকে না তাকায়। ভারতবর্ষের প্রত্যেকে জানে বামপন্থীদের সত্যতা। না না, এবার এক মিনিট, না না, আমার কথাটা উনি বলতেই দিলেন না। অর্চনা শুনি, অর্চনা শুনেনি না। উনি একজন ডাক্তার হয়ে কি করে কথা বলছেন? যতক্ষণ না পর্যন্ত আইভিএফ কোন ভারতীয় মহিলা বিদেশি মহিলা বলে কথা নয়, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। আইভিএফ ভারতের ঐতিহ্যের এই জায়গায় কি বলতে চাইছেন? আমরা হচ্ছে ততদিন পর্যন্ত আপনি তো বলেন যে আমি ভারতের ঐতিহ্য ছিল না। মুসলিম ধর্মেরও যে হিজাব বা যা খারাপ জিনিস, তারও বিরুদ্ধে একটা কথা। আরে অর্চনা দি দাঁড়ান না। হ্যাঁ, আমি জানতাম না যে মুসলিম লীগ সেন্ট্রাল গভর্নমেন্টে আছে এবং নরেন্দ্র মোদী তার প্রতিনিধি। শুনুন, একটা কথা শুনুন, আমি রাষ্ট্রের প্রশ্নে বলেছি আজকে বিজেপির বড় অংশ হতে চলেছে। এবং আচ্ছা, মানুষ মনে করে উন্নয়নে, মানুষ বিশ্বাস করে রাষ্ট্রবাদে, যে আমার দেশের জন্য আমি কি করছি, সেখানে তাদের হিন্দু মুসলমান থাকে না। এটাই হতে চলেছে ভারতবর্ষের 2024-এর পরের রাজনীতি না, এটাই চেহারা।
কি হতে সমস্ত চলেছে? অধিকারগুলো কি হতে চলেছে? উনি চাপিয়ে কথা দেওয়া বলার সমস্ত অধিকার তোমরা কেড়ে নেবে। আমি জিওর কাছে আমি আসছি। প্রথমেই বলি যেটা এক্ষুনি বলছিলেন কি আদি বা ওরা বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছিল যে লাডলি বেহেনা বা কেন ভালো বা যেটা বলা হচ্ছিল যে এতক্ষণ ধরে যে লাখপতি দিদি একটা ভোকেশনাল ট্রেনিং যেটা অলরেডি পশ্চিমবঙ্গ সরকারের সেলফ হেল্প গ্রুপ সেটা অলরেডি করে ফেলেছেন। 22 লক্ষ আমাদের অলরেডি মহিলা আছেন যারা সেলফ হেল্প গ্রুপে যাদের ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়েছে এবং 2024-এর শেষে সেটা 38 লক্ষতে গিয়ে পৌঁছবে। অলরেডি আমরা এই ভোকেশনাল ট্রেনিং দিচ্ছি। এটা লাখপতি দিদি বাংলায় নতুন কোনো কিছু নয়, এটা নরেন্দ্র মোদী হয়তো নতুন করে আবিষ্কার করেছেন লাখপতি দিদি, কিন্তু আমরা অলরেডি সেলফ হেল্প গ্রুপকে সেই ভোকেশনাল ট্রেনিং দিয়েছি। 36 লক্ষ মহিলা পশ্চিমবঙ্গের মহিলা তারা অলরেডি ভোকেশনাল ট্রেনিং পেয়েছেন। 2024-এর শেষে এই ভোকেশনাল ট্রেনিং এ মহিলাদের সংখ্যা দাঁড়াবে 38 লক্ষ। প্রশ্নদার একটা প্রশ্ন আছে, খালি একটা গলা। প্রশ্ন একটা প্রশ্ন দুইয়ের প্রশ্নের উত্তর দিতে একটা বলা প্রশ্ন হয়েছে, নইলে আমি বলতাম সেটা না। হচ্ছে প্রধানমন্ত্রী মুখে লাখপতি দিদি পাল্টা তৃণমূলের অস্ত্র লক্ষ্মীর ভান্ডার। এই যে মহিলা মন পেতে যে লোকসভা নির্বাচন আসছে, তৃণমূল কি এটাকে দিয়ে মানে লড়াইটা দিতে পারবে, মোকাবিলা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। সন্দেশখালি মানে আমার মতে একটা ওভার পলিটিক্যালাইজড একটা জায়গা। ধরুন আমাদের বিরোধী দলনেতা 19 পর্যন্ত ইয়েতে ছিলেন, তো উনি বলছেন উনি অনেক কিছু জানতেন, অনেক দিন ধরে সন্দেশখালিতে এই ঘটনা ঘটছে, এই করছে সে করছে। যখন উনি 19 পর্যন্ত তৃণমূল কংগ্রেসে ছিলেন সেই সময় উনি কেন এইসব কথা বলেননি যে সন্দেশখালিতে এইরকম ঘটনা ঘটছে? এবং আমি আরেকটা কথা বলছি শুনুন, সেটা হচ্ছে যে ওই যে সুন্দরবন অঞ্চলের যে মহিলারা তারা বাঘের সাথে কুমিরের সাথে ওখানের মানে খুব কি বলবো অদ্ভুত আবহাওয়ার সাথে লড়াই করে ওরা জীবনটা বাঁচে। ওদের কাছে শাহজাহান টাহজাহান খুব একটা কিছু সমস্যার ব্যাপার নয়, কিন্তু কোনো এত সমস্যা নয়। সাহসী এত রাতের বেলা দুঃসাহসিক পিঠে মহিলা বানিয়ে তারা। দেবে, দুদিন থাকবে, এবং থানার এফআইআর নেবে না। আমি আসছি অনিতার কাছে। অনিতা, তারপরে আমি এনারা একটু সবাই বসুন্ধরার পলিটিক্স করেন, পরিপ্রেক্ষিতে রাজনীতি উত্তর করেন, দিতে চাই। তাদের কথা বলবেন, তাদের দলের কথা বলবেন, খুবই স্বাভাবিক। আপনি সরাসরি রাজনীতি করছেন না, করেন না, কিন্তু আপনি বাম মনোভাবাপন্ন। এই জায়গাটা তার সাথে সাথে আমি একজন ফিল্ম মেকার। হ্যাঁ, একদম। আমি ভারতবর্ষটাকে না, বারবার ঠিক। চষে দেখি। ঠিক এই জায়গাতে আপনি আমাকে বলুন, আপনি যে ভারতবর্ষে চষেছেন, এই যে দেখছেন যে রাজনীতিতে একটা মহিলা ভোটটা একটা বড় ফ্যাক্টর, মহিলারা সত্যিই বড় ফ্যাক্টর আজকে ভারতবর্ষের রাজনীতির নিয়ন্ত্রক। কারণ এই ভোটটা যেদিকে যাবে সেটা একটা বড় ব্যাপার। সেই কারণেই এই মহিলাদের নিয়ে নানা রকম প্রকল্প, নানা রকম হচ্ছে। কি মনে হয় আপনার এই লোকসভা নির্বাচনে এটার কতটা প্রভাব পড়বে? দেখুন, এই মানে এই যে একজন আরেকজনকে দোষারোপ করছে, আমি মাঝখানে দাঁড়িয়ে না আমি সুজেট জর্ডানকে ভুলতে পারি। এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেই যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল পার্ক স্ট্রিটে, যাকে কাঠগড়ায় খোদ মুখ্যমন্ত্রী দাঁড় করিয়ে বলেছিলেন যে তাকেই অ্যাকিউজ করেছিলেন, মানে তার ধর্ষণ হয়েছে কিনা সেটাই তাকে প্রমাণ করার, তাকে অসম্ভবভাবে লাঞ্ছিত হতে হয়েছিল। এবং সেই মেয়েটি আমার বন্ধু ছিল অ্যাকচুয়ালি, এবং সেই মেয়েটি জাস্টিসের অপেক্ষা করতে করতে মারা গেছে। ঠিক উল্টো দিকে আমরা গুজরাটে দেখেছি বাবু বজরঙ্গি একজন অন্তঃসত্ত্বা মহিলার পেট কেটে ভ্রূণ বের করেছে, কারণ তার ধর্ম আলাদা। আমরা মণিপুরও দেখেছি। ফলে এদের দুজনেরই কোনো মুখ নেই কিছু বলার মহিলার নিরাপত্তা প্রসঙ্গে। আর আরেকটা কথা বলি, এই যে এসব লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, মহিলাদের বিতর্ক হচ্ছে, এটা কিন্তু দেশের বহু বছরের পলিসি।